আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিত্রছায়া কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া রাজমা চরপাড়া গ্রামে মোহাম্মদ শাহজাহান আলী ক্ষীরের ক্ষেতে। দর্শক, আজ আমরা দেখব সে শাহজাহান আলী ক্ষীরের চাষে কতটুকু লাভবান হচ্ছে এবং হবে, এই কথাগুলো আজ আপনাদের আমি শোনাবো। আসুন দর্শক। আসসালামু আলাইকুম, কেমন আছেন শাহজাহান ভাই? খুব ভালো আছেন। ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা শাহজাহান ভাই, আপনি কতদিন ধরে এই ক্ষীরের আবাদ করছেন? ক্ষীরের আবাদ করতেছি তা হলো আমি 6-7 বছর হলো। প্রত্যেক বছর এক বিঘা 2 বিঘা করি। এবার কতখানি লাগাইছেন? আর এখানে লাগাচ্ছি 20% আর ওই নিচে লাগাচ্ছি 20%, 40%। আচ্ছা, তাহলে আপনি এই যে ক্ষীরা যে চাষ করতে তাদের চাষ করে কি আপনি কিভাবে হয়েছিল, আপনি ডেভেলপ হয়েছেন? ডেভেলপ বলতে মনে করেন যে ক্ষীরা চাষ মনে করেন যে খুব লাভজনক ব্যবসা, কিন্তু এর পরিশ্রম আছে। ঠিক আছে, কৃষি পরিচর্যা যদি সঠিক সুন্দরভাবে না করা যায় তাহলে হবে না। এর পরিচর্যার মাধ্যমে মনে হয় সব কিছু। এই ক্ষীরা প্রথমত লাগাইতে হয়, লাগানোর পরে 30 থেকে 35 দিনের মধ্যে ফল পাওয়া যায়। 20% আপনার কি পরিমাণ ক্ষীরা আপনার উৎপাদন হবে? আমার 20% ক্ষীরা বলছি। আশা করতেছি যদি আল্লাহ বালাই মুসিবত না দেয় তাহলে আমার 40 থেকে 50 মণ ক্ষীরা হবে। 40 থেকে 50 মণ ক্ষীরা হবে। তাতে কি আপনার এখানে মোটামুটি মানে কষ্ট কি সার্থ লাগবে? ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আপনার এর পাশাপাশি কি আর কিছু করেন? আরও আমার ওই যে আরও অন্যান্য সবজি আছে, যেমন মূলা আছে, লাউ আছে, করলা আছে, কপি করছি। এসব চাষ করে কি আপনি মোটামুটি লাভবান হচ্ছেন তো না? মোটামুটি ইনশাল্লাহ। আপনি এই গাছের কিভাবে পরিচর্যা করেন? গাছ প্রথমত ক্ষেত তৈরি করতে হয়, তারপরে মনে করেন যে বীজ গাড়তে হয়। বীজ রোপণের 30 থেকে 35 দিনের মধ্যে ফল পাওয়া আশাযোগ্য। এই গাছ বোনার পরে সুন্দরভাবে যদি আগাছা থাকে সেগুলো ছেটে দিতে হয় এবং তাকে বিষ প্রয়োগ করতে হয়, ভিটামিন প্রয়োগ করতে হয়, বিভিন্নভাবে পরিচর্যা করতে হয়। তে ভিটামিন আপনি কতদিন পর পর এই গাছে দেন? সেটা ক্ষেতের উপর নির্ভর করে। ক্ষেত যদি ভালো হয় সেখানে মনে করেন যে 10 দিন বা 15 দিন পর পর এক সিট করে ভিটামিন দিতে হয়, বা যদি ক্ষেত নর্মাল হয় 7 দিন পর পর, এরকমভাবে আর কি। আচ্ছা, এই যে ভিটামিন দেন যে আপনি, এই ভিটামিন দিলে কি কোনো ক্ষীরার কি কোনো ক্ষতি হবে? ভিটামিন দেওয়াতে কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, কেন মানুষ খেলে কোনো কিছু হবে না। আমরা জানি ক্ষীরা একটা সুস্বাদু একটা খাদ্য। ক্ষীরা খেলে মোটামুটি এই চর্বিটা কমে। তাতে কি আপনি কি এই মানে এটা কি প্রতি বছরই আপনি এই মানে করেন? প্রতি বছরই আমি আবাদ করি ইনশাআল্লাহ। প্রতি বছরই আবাদ করেন না? তা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজাহান ভাই মনে করেন এই যে আপনার মূলার গাছ লাগাইছে, তার পাশাপাশি আপনার লাউয়ের গাছ আছে এখানে। কত সুন্দর। মূলা শেষ হয়ে গেলে লাউ থাকবে, লাউ গাছ মোটামুটি মনে করে পরে লাউ বড় হলে লাউ ধরবে, লাউ সে বাজারে বিক্রি করবে। তার উদ্যোগটা আমি পছন্দ করলাম এবং খুব ভালো উদ্যোগ। এই যে পাশাপাশি সবজি, এই আপনি ক্ষীরের আবাদের পাশাপাশি সে যে লাউ গাছ, তারপরে আপনি এই যে মূলার গাছ, ঠিক আছে, মূলা উঠে গেলে আপনার লাউ হবে, মোটামুটি খুব সুন্দর লাগতেছে। একটা কত সুন্দর প্রাকৃতিক দিক তাকাইলে মনে করেন চোখটা এমনি জুড়ে যায় যে কত সুন্দর একটা দৃশ্য। এগুলা গ্রামগঞ্জের একটা ঐতিহ্য দৃশ্য। হ্যাঁ, উনি তো এখানে তো ওই যে ধরনের ওই মেটেরিয়াল ব্যবহার করেন তাতে এখানে কোনো খারাপ কোনো সে মেটেরিয়াল সে ব্যবহার করেন না, এবং এটা খাইলে আপনাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, সেই ধরনের কোনো কিছু শাহজাহান ভাই প্রয়োগ করেন না। উনি সচেতন এবং সচেতন জিনিসটা সে পছন্দ করেন। দর্শক, প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।